নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে বা মিনি ব্লগ নিয়ে। যেহেতু শুরু করেই ফেলেছি তো শুরু করে দিলাম। রোজ রোজ তো পারবো না, তো মাঝে মাঝে চেষ্টা করব দু একটা করে ব্লগ দেওয়ার। তো আজকে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি। দেখুন কোথায় যাওয়া যায়, সারাদিন আজকে কি করছি বিকালটা সেটাই আপনাদের সামনে শেয়ার করব। তো আজকে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। দেখুন রাস্তার দু সাইডটা কত সুন্দর। এই যে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। মন্দিরের একটি চূড়ও দেখতে পেলেন, ওটা দেখে বুঝতেই পারছেন আমরা চলে এসেছি কোনো একটি মন্দিরে। এটি জলেশ্বরের শিব বাবার মন্দির। তো আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম শুরু, তো শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে তো এখানে মেলা হয় বড় করে, প্রত্যেকটা শিব মন্দিরেই হয়। তো এই শিব মন্দিরেও হয় মেলা, হয়তো সোমবারগুলোতে আসতে পারবো না। আজকে যেহেতু ছুটি, শ্রাবণের প্রথম সোমবার, তাই চলে এলাম জলেশ্বরের শিব মন্দিরে। দেখুন মাম্মাম কত খুশি। এই হচ্ছে পুকুরটি, এই পুকুরেই সারা বছর এই জলেশ্বরের যে শিব মন্দিরে যে শিব বাবা তাকে ডুবিয়ে রাখা হয় জলের মধ্যে, এবং চৈত্র মাসের সেই শিব বাবাকে তুলে এনে তারপরে দেল নাচানো হয় এবং তারপরে ওই পুজো করে আবারও জলে রেখে দেওয়া হয়। তো দেখুন মাম্মাম এই জল নিয়ে খুব আনন্দ পেয়েছে, যেহেতু ওর বাবা হাত দিয়ে জলটা নাড়ছে, ওর খুব মজা লাগছে। এবার বাবার ঘাড়ে করে চড়ে মন্দিরে যাওয়ার পালা। তো চলুন মন্দিরে যাই। এই দেখুন মাম্মাম প্রণাম করছে, ওকেও তো একটু প্রণাম করানো শেখাতে হবে, তাই পাপা ওকে প্রণাম করানো শেখাচ্ছে। মাম্মাম নমো করো নমো করো। ও বেশ মজাই পাচ্ছে। ও মন্দিরে যেতে খুব ভালোবাসে, কারণ ছোটোবেলা থেকে আমি প্রায় সপ্তাহে অন্তত 2-3 দিন ওকে মন্দিরে নিয়ে যাই। গাইঘাটার বাজারে যে মন্দিরটা আছে, গাইঘাটা বাজারে আসলে ওর বাবা বাজার করতে যায় আর আমি ওকে নিয়ে মন্দিরে গিয়ে বসি, আর ও বেশ মজা পায়। কীর্তন টীর্তন শুনতে খুব ভালোবাসে। আর এই দেখুন পায়ে আজকে আলতা পরেছে, আলতা পরে এবার নূপুর পরে ঝমঝম করে হেঁটে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে। ও বেশ মজা পাচ্ছে। তবে এখনও যেহেতু নিজে একা একা হাঁটতে পারে না, তাই বাবার হাত ধরে ধরে একটু হাঁটছে। এই দেখুন এবার শুরু হয়ে গেছে ফটোশ্যুট। মন্দিরে এসেছি আর ফটো তুলবো না তাও কি কখনো হয়? তো বাচ্চাদের ফটো তোলা এতই মানে কি বলবো, ফটো তোলার সময় কখনো সামনের দিকে তাকাবেই না। এত কিছু প্রলোভন দিই, সামনে তাকাও মাম্মাম, সামনে তাকাও মাম্মাম, কিচ্ছুতেই তাকাবে না। তো ছবি খুব কষ্টে 2-1টা তুলতে পেরেছি। তো যা তুলেছি সেগুলো ফেসবুকে পোস্ট করেছি আগেই, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার পোস্ট। তো সেখানে ছবিগুলো পোস্ট করেছি। আর যেহেতু দিনটা মন্দিরে এলাম, তাও শ্রাবণ মাসের প্রথম দিন, যদিও এটা সোমবার ছিল না, তবুও বাবার মন্দিরে এসেছি, তাই ভাবলাম একটা ব্লগও পোস্ট করি। আর দেখুন মাম্মামকে নিয়ে আমরা মন্দির প্রদক্ষিণ করে নিচ্ছি। আমরা প্রদক্ষিণ করব, ও করবে না? ও কেন কোলে থাকবে? হাঁটতে পারুক, যেটুকু পারে ওটুকুই প্রদক্ষিণ করুক। তাই ওকে নিয়ে আমরা মন্দির প্রদক্ষিণ করলাম। তো ও খুব খুশি। আর এই যে জামাটা পরেছে দেখুন, ওর পিন্নির দেওয়া জামা, ওর পিন্নির দেওয়া জামা পেয়ে ভীষণ খুশি হয়েছে। জামাটা যখন পরিয়েছি তখন মানে নতুন জামা পরেছি, খুব মজা মজা। আর আলতা পরিয়েছি, তো আজকে জীবনে প্রথম ওকে আলতা পরালাম। আলতা পরাচ্ছিলাম, ভাবলাম পরাতে পারবো কি না। তো যেই তুলি পায়ে টাকাচ্ছি, ওর মনে হয় পায়ে সুরসুরি লাগছিল আর খিলখিল করে হাসছিল। তো যদি জানতাম যে এরকম মজা করবে, ও এত আনন্দ পাবে, মানে সেই মুহূর্তটা মানে দারুণ, আমার চোখের সামনে এখনও ভাসছে। জানলে ভিডিও করে রাখতাম। তো যাই হোক, ভিডিও করা যাওয়া হয়নি। তো প্রতিটা মুহূর্ত কি আর ওইভাবে ভিডিও করা সম্ভব হয়? প্রদক্ষিণ করেছে, ওর একটু কষ্ট হয়ে গেছে, তাই এবার আমরা একটু বসে পড়েছি মন্দিরের বারান্দায়। মন্দিরের বারান্দায় বসে খুব সুন্দর লাগছিল। মনে হয় যেন প্রত্যেকদিন যদি এরকম মন্দিরে আসতে পারতাম কতই না ভালো লাগতো। এই দেখুন শ্রাবণ মাসের শুরু বলে চারিদিকে যে প্যান্ডেল হয়েছে, আর এখানটায় মনে হয় আবারও একটা মন্দির মতন কিছু একটা হবে। আর এই দেখুন এই যে মন্দির চত্বর বাঁশ দিয়ে ঘেরা হয়েছে, কারণ শ্রাবণ মাসে প্রতিটা সোমবার প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়। আর এই দেখুন এই যে আমাদের শিব বাবা, এই হচ্ছে আমাদের জলেশ্বরের শিব বাবা। তো চলুন আবারও একটু প্রদক্ষিণ করে নেই। এই যে চারিদিকে এরকম সুন্দর সুন্দর দেয়ালে আঁকানো রয়েছে। আর এই যে দেখুন চারি সাইড কত সুন্দর, এখানেও বসার জায়গা রয়েছে। এই যে নিচে এখানেও সবাই ছবি টবি তুলছে।
এই দেখুন কত সুন্দর ছবি আঁকা রয়েছে। আর ওই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন, এই দিক থেকে বাঁ দিকে ওখানে গিয়ে সবাই মানত করে সুতো টুতো বাঁধে। তো আমাদের প্রদক্ষিণ করা হয়ে গেছে, এবার চলুন বাইরেটা যাই একটু। এই যে এই দিক থেকেও শিবের মন্দিরে আসা যায়, আবার এই বাঁ দিক থেকেও আসা যায়। এই দেখুন পা দুটো কি সুন্দর লাগছে বলুন। আবার মানে ওরও ভালো লাগছে বলে পা দেখুন চমচম করে পা নাড়িয়েই যাচ্ছে। তাই একটু ভিডিও না করলে হয়? প্রথমবার, জীবনের প্রথমবার আলতা বলেছে বলে কথা, পা দুটো যেন একদম লক্ষ্মীর মতো লাগছে। আমার নিজেরই ভালো লেগে যাচ্ছে, নিজের মেয়ের কথা নিজেই প্রশংসা করছি। যাই হোক, আপনাদের ভালো নাও লাগতে পারে যে এত বারবার বলছি। তবে খুব অনেক দিন ধরে বেরোতে পারিনি বলে মনটা বেশ খারাপ লাগছিল। তো বিকালবেলায় মন্দিরে যখন নিয়ে আসার পরে মানে মনটা এত ভালো হয়ে গেল যেন সারা সপ্তাহের বা এতদিন ধরে যে বাইরে বেরোতে পারিনি সেই সমস্ত মন খারাপ নিমেষেই কেটে গেল। এরম মাঝে মধ্যে একটু যদি বাইরে আসা যায় কতই না ভালো লাগে বলুন। একটা নাকি আর বাড়িতে থাকতে ভালো লাগে। এই দেখুন মাম্মামও এত খুশি, এসে হামাগুড়ি দেওয়া শুরু করে দিয়েছে মন্দিরে। যাক, হামাগুড়ি দিক, একটু মন্দিরের মাটি গায়ে মাখুক। কত পুণ্যার্থীদের পায়ের ধুলো পড়ে এখানে, সে ধুলো একটু মাথায় মাখুক। এই দেখুন বাবার সঙ্গে এবার একটু ঘন্টা বাজিয়ে নিচ্ছে। এবার গোটা শরীরে যেহেতু ধুলো মাটি মেখে ফেলেছে, তাই একটু ওর বাবা ওর হাত পাগুলো ধুয়ে দিচ্ছে। ধুয়ে একটু মুছিয়ে না দিলে এই ধুলোবালি নিয়ে যাওয়া যাবে না। আর আকাশটা খুব মেঘ করেছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। নাহলে ইচ্ছা ছিল আরও অনেকক্ষণ থাকার, আবার ওদিকে গিয়ে বাজার করবে, তাই বাজারেও একটু যেতে হবে। তাই হাত পাগুলো ধুয়ে নিয়ে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়বো, যাতে বৃষ্টিটার আগে আগে বাজার পর্যন্ত গিয়ে পৌঁছানো যায়। এখান থেকে খুব বেশি টাইম লাগবে না, আমরা যেহেতু বাইকে এসেছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর হেয়ার ব্যান্ড তো একদমই মাথায় রাখে না, এইটুকু টাইম যে আজকে খুব কষ্টে রেখেছে, এই বেশি জীবনের প্রথম মনে হয় একটু টাইম আজকে রেখেছে। ছবি দু একটাতে হেয়ার ব্যান্ড এসেছে, জন্মদিনের দিনেও তো হেয়ার ব্যান্ড পরাতে পারিনি, তাই আজকে আমি ধন্য হয়ে গেলাম, একটু হেয়ার ব্যান্ড পরাতে পেরেছি। একটু আইসক্রিম খেয়ে নিলাম। এবার চলুন, টাইম নেই, বেরিয়ে পড়ি। একটু দোকানে বেরিয়ে এসেছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানাবেন এবং সকলে ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।